দুটি ভিন্ন সময়ে দেশের নারী ফুটবলের দুটো ভিন্ন রূপ। কাকডাকা ভোরে কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলনে ব্যস্ত একদল, ঠিক তার বিপরীত সময়ে সন্ধ্যায় ব্রিটিশ বিরোধীরা হাজির বাফুফের তদন্ত কমিটির টেবিলে। বিদ্রোহী গ্রুপে নাম লিখিয়েছেন 18 জন। তবে এদিন তদন্ত কমিটির শুনানিতে অংশ নিয়েছেন 7 ফুটবলার। সানজিদা সুমাইয়ার সঙ্গে ছিলেন অধিনায়ক সাবিনা খাতুন। এলিগেশন শিটে আলাদাভাবে অভিযোগ উল্লেখ করেছেন তারা। বাকি সবার বক্তব্য শুনে চলতি সপ্তাহেই সিদ্ধান্ত জানাবে তদন্ত কমিটি। 18 জন মেয়েকে চিঠি দিয়েছিলাম যে ওদের সাথে আমরা বসবো। তো আজকে আমরা 7 জনের সাথে কথা বলতে পেরেছি। বাকিদের সাথে আমরা আগামীকাল কথা বলবো। আমরা আশাবাদী যে আমরা বৃহস্পতিবার মধ্যে প্রতিবেদন তৈরি করতে পারবো। অচল হওয়ার পথে দেশের নারী ফুটবল, আর তাই সংকট নিরসনে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে চায় বাফুফে। প্রয়োজনে কোচ পিটার বাটলার এবং সংশ্লিষ্ট সবার সঙ্গেই কথা বলা হবে বলে জানান ইমরুল হাসান। আমরা শুধু এই অভিযোগকে, যে অভিযোগটুকু মেয়েরা লিখিতভাবে দিয়েছে, আমরা সেটার উপরে কাজ করছি। যদি প্রয়োজন হয় তাহলে আমরা অবশ্যই স্বাস্থ্য সংশ্লিষ্ট আরও যারা আছে তাদের সাথে আমরা কথা বলি। ফুটবলারদের 6 দফার মধ্যে আছে কোচিংয়ের টেকনিক্যাল ইস্যু, যার জন্য তদন্ত কমিটিতে একজন পেশাদার কোচ রাখা হলে আরও সহজ হতো কিনা এমন প্রশ্ন ছিল তদন্ত কমিটির প্রধানের কাছে। প্রেসিডেন্ট আমাদের 7 জনকে দিয়েছেন। তো আমাদের তো এখানে কোচ হয়তো নাই, কিন্তু আমাদের এখানে কিন্তু বাংলাদেশের এক্স প্লেয়ার যারা ফুটবল ভালো বোঝেন এরকম কিছু কিন্তু আছে, এবং কিছু ফুটবল সংশ্লিষ্ট সংগঠন কিন্তু এখানে এই কমিটির সাথে জড়িত আছে। এদিকে বেড়েছে কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন করা ফুটবলারের সংখ্যা। শুরুতে 12 জন নিয়ে কাজ করলেও এই ব্রিটিশ কোচের তালিম নিচ্ছেন এখন 15 ফুটবলার। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।